গরুর হাট বসেছে, রাস্তা ভরে আছে কোরবানির পশুতে, সবাই ব্যস্ত বাজারে। কিন্তু একটা প্রশ্ন, আমরা কি বুঝতে পারছি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় দিনগুলো শুরু হয়ে গেছে? রমজানের পর ইবাদতের সবচেয়ে শক্তিশালী মৌসুম জিলহজের প্রথম 10 দিন। আমাদের দেশে জিলহজ মানেই কোরবানির প্রস্তুতি, কিন্তু সাহাবীগণ এই দিনগুলোকে দেখতেন ভিন্নভাবে। তাদের কাছে এই দিনগুলো ছিল আমল বাড়ানোর দিন, কান্নার দিন, তাওবার দিন, আল্লাহর কাছে ফিরে আসার দিন। আল্লাহ তাআলা সূরা ফাজরে শপথ করেছেন 10 রাতের শপথ। মুসাফিরগণ বলেন এটাই জিলহজের প্রথম 10 রাত। ভাবুন, যে সময়ের নামে আল্লাহ শপথ করেন সে সময় কতটা মূল্যবান হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে বছরের অন্য সব দিনের চেয়ে বেশি প্রিয়, এমনকি জিহাদ থেকেও। হ্যাঁ, এই দিনগুলো এতটাই মূল্যবান। মধ্যপ্রাচ্যের একটি দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। দোকানের সামনে, বাসার নিচে মৃদু আওয়াজে বাজছে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যেন পুরো শহর মনে করিয়ে দিচ্ছে আল্লাহ সবচেয়ে মহান। কিন্তু আমাদের শহর, আমাদের ঘর, আমাদের হৃদয়, সেখানে কি এখনও আল্লাহর স্মরণ বেঁচে আছে? এই 10 দিন কি করবেন? বেশি বেশি নামাজ, বেশি বেশি কোরআন তিলাওয়াত, বেশি বেশি জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরাফার রোজা রাখুন, গুনাহ থেকে দূরে থাকুন, তাকবীরকে জীবিত করুন। আর যদি কুরবানির নিয়ত করেন, চুল ও নখ কাটা থেকে বিরত থাকুন। হয়তো আমরা রমজান হারিয়েছি, হয়তো অনেক রাত নষ্ট করেছি অহেতুক অলসতায়, কিন্তু আল্লাহ আবার সুযোগ দিয়েছেন, আরেকটা দরজা খুলে দিয়েছেন। জিলহজের এই 10 দিন হতে পারে আপনার জীবনের মোড় ঘুরে যাওয়ার কারণ। তাই এবার শুধু পশু প্রস্তুত করবেন না, নিজের হৃদয়টাকেও প্রস্তুত করুন, কারণ এই দিনগুলো আবার আসবে কিনা আমরা কেউ জানি না।